স্বীকৃতি নাই। আগামী কোনো যদি সরকার আসে দেশদ্রোহী বলে আমাদেরকে লটকাইতে দেরি করবে না, তাহলে আমরা এর থেকে কিভাবে বাঁচবো? যেমন হাসনাত আব্দুল্লাহকে ধরবে, আমরা যারা আমাদের তো তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় করছে না, প্রত্যেকজনকে ধরবে যে আমরা রাষ্ট্রদ্রোহী। তাহলে আমরা এর থেকে দায় মুক্তি কিভাবে নিব? রাষ্ট্র নতুন বাংলাদেশ আমাদেরকে কিভাবে দায় মুক্তি দিবে? তারপরে হচ্ছে যে আমরা যে এখন পর্যন্ত রাস্তায় আছি, আমাদের যে চিকিৎসা নাই। গতকাল রাতে আমি আসতে পারি না, আপনারা ছিলেন, যে একটা 3 মাস পরে এসে শোনা লাগতেছে একজন ভাইয়ের হাত কেটে ফেলা লাগবে। তাহলে কি চিকিৎসা এতদিন পরে তার হাত কেটে ফেলা লাগে? আমাদের ভাইয়েরা তার জন্য আহতদের জন্য 8 ব্যাগ রক্ত ম্যানেজ করে, আমাদেরকে নাকি ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়। আমাদের টাকা দিয়ে রক্ত কিনছি, আমাদের টাকা দিয়ে আমরা রক্ত কিনছি। তথাকথিত বিদেশ থেকে ডাক্তার আনছে, এখন ভাইয়েরা বলতেছে ওই বিদেশি ডাক্তারের অপচিকিৎসার কারণে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাহলে আমাদেরকে বিদেশি ডাক্তারের মূলা কেন দেখানো হইলো? বারংবার বিদেশি ডাক্তার, তাও কি হাতে গোনা কয়েকজনের এই মূলা আমাদেরকে কেন আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু হাসিনার মতো আচরণ শুরু করলে কিন্তু হাসিনার পরিণতি আমরাও তাদেরকে করে ছাড়বো। আমরা যেমন হাসিনাকে নামাইছি, তাদেরকে তুলছি, তাদেরকে আমরা নামাবো, কাউকে প্রদায়িত করবো। এখন তারা কিন্তু অলরেডি টালমাটাল, মানে এটাকে আমার চিরাঙ্গা ভাষা বলে লড়র ফড়র শুরু করে দিচ্ছে। তাদের এই লড়র ফড়রগিরি করতে দিব না। আমরা এখনো বেঁচে আছি, আমরা মরি নাই। আমরা যে হাসনাত ভাই বলছি, আমরা এখন নিজেদের মধ্যে মলমালিন্য হয়, যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আসবে একসাথে সীসা জ্বালা পাচিরেন না, আমরা বলবো না আমাদের চিকিৎসা দরকার নাই, আমরা আগে আওয়ামী লীগ খাদাইনি, আওয়ামী লীগকে সাইজ করি। এখন আমি আপনাদের থেকে অনুমতি নিই, হিন্দুল ভাই আছে, সালমান আছে, আমরা এখানে সবাই আহত। আমারও যেমন কন্ডিশন, হিন্দুল ভাই সারাদিন খায় না, তারা খাওয়াইতেই পারতেছি না। আমি আপনাদের থেকে বিনা অনুমতিতে যিনি এডিশনাল যিনি উপদেষ্টা হয়েছেন, ডেপুটি অ্যাডভাইজার, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন রাতের বেলা আপনারা কি চান?